দুধপাত্রি হলো কাশ্মীরের একটি অন্যতম পর্যটন স্পট। কাশ্মীরের সৌন্দর্যের মাঝে মাঝে পর্যটক বিভিন্নভাবে স্ক্যামের শিকার হয়ে থাকেন। আজকের ভিডিওতে দুধপাত্রি একটি গাইডলাইন দেব এবং পাশাপাশি আমাদের সাথে ঘটে যাওয়া একটি অ্যাক্সিডেন্ট ও স্ক্যামের গল্প আপনাদের মাঝে তুলে ধরব। ওয়েলকাম টু দুধপাত্রি। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কাশ্মীরের দুধপাত্রি থেকে। এই দুধপাত্রির এই অসাধারণ দৃশ্য উপভোগ করতে হলে আপনারা কিভাবে আসবেন জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। তাহলে চলুন শুরু করা যাক শ্রীনগর থেকে। বৃষ্টি ভেজা সকালবেলা শ্রীনগর থেকে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যেতে যেতে বৃষ্টি উপভোগ করছিলাম, একটু চিন্তিত বৃষ্টির কারণে আবার যদি ঘুরতে না পারি। দুধপাত্রি যাওয়ার রাস্তাটা আমাদের অনেক ভালো লেগেছে। আমরা যেতে যেতে অনেকগুলো গ্রাম দেখতে পেয়েছি। রাস্তার পাশে সবুজ গাছ এবং পাহাড়ি দৃশ্যগুলো আমাদের মুগ্ধ করেছে। যেখানে ঘাস চাষ করা হচ্ছে, এই যে ঘাস, এগুলো হচ্ছে আপনার গবাদি পশুদের খাওয়ানোর জন্য যে ঘাস চাষ করা হচ্ছে। আশপাশে অনেক ফলের বাগান আছে আশপাশে। এই যে শালিক পাখি ডাকছে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে ছোট ছোট আখরোট ধরেছে, আর এটা হচ্ছে আরেকটা বাদামের গাছ। এটা একটা বাদামের গাছ। আর শামস ভাই ভিডিও করতে ব্যস্ত আছেন। দুধপাত্রি যাওয়ার জন্য আপনাদের এরকম একটা গাড়ি নেওয়ার জন্য খরচ পড়বে 2300 রুপি মতো। আপনারা 2200-2300 রুপিতে পেয়ে যাবেন। আমরা 2300 রুপিতে এই গাড়িটা নিয়েছি। এই গাড়িটা মোটামুটি আমাদের সাথে এখন 2-3 দিন বিভিন্ন স্পটে ঘোরাবে। দুধপাত্রি যাওয়ার আগে এই যে এখান থেকে আমাদের টাকা রেখে আপনাদেরকে এখান থেকে এই যে শু এবং জ্যাকেট নিতে হবে, কারণ উপরে এটা পাওয়া যাবে না। সেটা এরা হচ্ছে জ্যাকেট এবং শুয়ের জন্য 500 টাকা করে, 500 রুপি করে বললো, কিন্তু আমরা দাম দর করে এটা 250 করে নিয়েছি। আপনারাও এটা দাম দর করে নেবেন। ঠিক আছে, এই যে দেখছেন আমরা সবাই যে বড় বড় জ্যাকেট, এই যে শু পরে নিয়েছি। এই যে শামস ভাই কিন্তু খুব খারাপ করলো, ভালোটা সবার আগে নিয়ে নিয়েছে। এই কাজটা কিন্তু মোটেও ঠিক করছে না। শামস ভাইয়ের বেশি টাকা, আপনি কিন্তু অবশ্যই বেশি টাকা দিবেন কিন্তু। এই যে গাছে দেখতে পাচ্ছেন যে বাদর, একটা গাছে গাছে বাদর আছে এদিকে আশেপাশে। এই যে আমরা এখানে মাখন দিয়ে রুটি এবং আচার এবং সবজি দিয়ে একটু ট্রাই করবো যে কেমন লাগছে। ভাইয়ের আগে ট্রাই করে দেখবো। ট্রাই করেন। মাখনে ভাজা রুটি এবং শাক দিয়ে খেতে ভালো লাগছে, তবে আচারের স্বাদটা একটু কড়া, একটু টক, যার কারণে খেতে পারছি না। এটা খুব ভালো। দুধপাত্রি গেটে প্রবেশ করার পরে আপনারা পাইন গাছের একটি অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখতে পাবেন। দুধপাত্রির আঁকাবাঁকা রাস্তা একেবারে মনে রাখবার মতো। কাশ্মীরে আসা অনেক পর্যটকই এই দুধপাত্রি সম্পর্কে জানেন না। আমরা দুধপাত্রি যে স্ট্যান্ডে চলে এসেছি। দেখছেন সবাই আমরা স্ট্যান্ডে চলে এসেছি। এখন আমরা ঘোড়া ঠিক করতে চাচ্ছি, কিন্তু ঘোড়ার দাম অনেক বেশি বলছে। দেখতে পাচ্ছেন যে কত কাদা। যদি এই জুতোগুলো না নিতাম তাহলে কিন্তু বিপদে পড়ে যেতাম। চারিদিকে অসংখ্য কাদা। এই যে দেখুন কি অবস্থা। ঘোরার জন্য প্রচুর বার্গেনিং করা লাগছে। বার্গেনিং যে কত করতে হচ্ছে
1500-1600 টাকা করে চাচ্ছে, আমরা শেষ পর্যন্ত 650 করে বলেছি। এখন দেখা যাক যে কি হয়। এখানে যে ঘোরার যে কি সিস্টেম হয় ভাই, মাথা খারাপ। ওদের কাছে ঘোড়া নেই, ঘোড়া ভাড়া করে, এদিকে বারবার শুধু টাইম নষ্ট করে। মার্কেটিংয়ের পরে এই যে 700-তে রাজি হয়েছি, এখন ঘোড়া নিব। ভাইয়া আপনার নাম क्या है? যে ভাইকে পেয়েছি, ভাইয়ের সাথে ডিল হয়েছে 700 টাকা এক ঘোড়া 700। ঠিক है 700 ठीक है। तो आपका नाम क्या है? शबीर शब्बीर। हाँ शबीर। ঠিক। দেখছেন চারিদিকে মেঘ, চারিদিকে মেঘে ভর্তি। মেঘের মধ্যে যখন নিঃশ্বাস নিই না, খুব একটা ভালো ফিল হয়। আমরা এখন এখানে ওয়েট করছি, ঘোড়াওয়ালা নিচে গিয়েছে ঘোড়াটা নিয়ে আসার জন্য। ঘোড়ার যে প্রাইসটা আমরা ভিডিও করে রাখলাম, কেননা পরবর্তীতে সে যেন ঝামেলা করতে না পারে, এই কারণে যখন সে প্রাইসটা বললো আমরা একটু ভিডিও করে রেখেছি। কারণ কাশ্মীরে অনেক জায়গাতে অনেক স্ক্যাম হয়, অনেক কিছু হয়, যার কারণে আমরা রেকর্ড করে রাখলাম। আমরা এই যে ঘোড়াতে উঠেছি, এখন যাচ্ছি। আমাদেরকে টোটাল 6টা পয়েন্ট তারা ঘুরে দেখাবে। এই যে সবাই আছে, আমরা 4 জন 4টা ঘোড়া নিয়েছি। এই যাচ্ছি, দেখুন সামনের ভিউ। দেখতে পাচ্ছেন যে কতটা পিচ্ছিল রাস্তা, খুব ভয় লাগছে যে কখন যে পড়ে যায়, ভয়ে যাচ্ছি। অত্যন্ত কাদা চারিদিকে এবং ঘোড়া যাচ্ছে খুব ভয়ঙ্কর ভাবে। আমাদের একটা ঘোড়া অন্যদিকে চলে গেছে, এই যে আমাদের পিছে আসছে। এখন 3টা ঘোড়া ঠিক যাচ্ছে আর একটা ঘোড়া অন্যদিকে দৌড় দিয়েছে। আমাদের বাম পাশে দেখতে পাচ্ছেন একটি সুন্দর রোড চলে গিয়েছে। এই রোড ধরে আপনারা দুধপাত্রের মেন পয়েন্টে যেতে পারবেন। আমাদের 4টা ঘোড়ার মধ্যে একটা ঘোড়া পিছলে আমাদের স্যামস ভাইয়ের মোবাইলটা ভেঙে গেল, খুব মনটা খারাপ যার জন্য। এই যে রাস্তাগুলো এত রিক্সি, আমার মনে হয় না যে ঘোড়ায় আসা ঠিক হবে। কিন্তু দেখতে পাচ্ছেন কত কাদা, যে বুট ছাড়া যাওয়াই যাবে না। এই যে সামনে হচ্ছে রিভার, এখন রিভারের নিচে যে আপনাদেরকে দেখাবো শালিগঙ্গা রিভার। বলেন। খুব অসাধারণ, খুব ভালো লাগছে। ভাই কেমন লাগছে বলেন। ভালো না? মন খারাপ, স্যামস ভাইয়ের মন খারাপ, তার মোবাইল ভেঙে গেছে, তারপরেও হাসি দিয়েছে। আপনাদের যার মন খারাপ আছে এখানে আসেন, মনটা ফ্রি হয়ে যাবে। অসাধারণ। এই যে দেখছেন যে উপরে পাহাড়ের ঢাল থেকে এই যে পানি নেমে আসছে এবং সেই সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে। এই দুধপাত্রিতে আসলে আরও বেশ কিছু প্লেস আছে, আপনারা দেখতে পারবেন। আপনার যদি মন খারাপ থাকে, এই যে পানির যে শব্দে কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে। আমাদেরও মন খারাপ, স্যামস ভাইয়ের মোবাইলটা ভেঙে গেছে, তারপরেও এই পরিবেশ দেখে আসলে মনটা ভালো হয়ে যাবে। যে কারণে পানি কিন্তু বেশ ঠান্ডা, কারণ এটা হচ্ছে বরফ গলা পানি, যার কারণে বেশ ঠান্ডা। ওইদিকে দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ করে দেওয়া আছে। চারিদিকে বড় বড় পাথর এবং এখানে নানা রকম খাবার আইটেম আপনারা পেয়ে যাবেন। দেখুন স্ট্রিট ফুডের দোকান, চানাচুর, বুট সব বিক্রি করছেন। সি
শিক কাবাব বিক্রি করছে এখানে। এই যে একটা কাঠের ব্রিজ তৈরি করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখন অন্য একটা প্লেসে যাবো এবং আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন যে উপরে বরফ দেখা যাচ্ছে এবং নিচে ভেড়া কতগুলো আমাদের ঘোড়া ঘাস খাচ্ছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দরগা। এই দরগার নামেই এই জায়গাটার নাম রাখা হয়েছে দুধপাত্রি। এখানে আসার পরে এরা বললো যে 6টা পয়েন্ট দেখাবে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা যদি মনে করেন ওইখান থেকে পায়ে হেঁটেও কিন্তু ওই জায়গায় চলে যেয়ে দেখতে পারবেন, কারণ আমরা মনে করেছিলাম 6টা পয়েন্ট 6 জায়গাতে যেয়ে দেখাবে, কিন্তু না, এই মাঠের মধ্যে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এভাবে দেখিয়ে তারা। এবার বলবো স্ক্যামের কথা। আমরা দুধপাত্রি আসার পরে আমাদের বলা হয়েছিল দুধপাত্রি স্ট্যান্ড থেকে মেইন পয়েন্ট 8 কিলোমিটার দূরে, কিন্তু প্রকৃতপক্ষে সেটি ছিল মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার। আমরা সহজে পায়ে হেঁটে চলে যেতে পারতাম, কিন্তু তারা মিথ্যা কথা বলে আমাদের ঘোড়া ভাড়া দিয়েছিল। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করতে পারেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।